আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আইয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন সে বিষয়টি হচ্ছে জবাবদিহিতা। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, যেভাবে প্রত্যেক দিন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বরটি দেখতে পাবেন সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন, আপনাদের মতামত দিবেন, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কাছে রাখবেন, আমরা সময় এবং সুযোগ বুঝে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি, দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা করি। গত সপ্তাহেও আমরা আলোচনা করেছি একটি বিষয় নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমি পূর্বেই উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে জবাবদিহিতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করি আজকের আলোচনা থেকে আমরা সবাই কিছু উপকৃত হব, এটা আমরা আশা করি। এবং এই আলোচনা থেকে যদি আমরা উপকৃত হই কিঞ্চিত পরিমাণ, তাহলে আমরা এই সময় দেওয়া, সময় দিয়ে আলোচনা করা, সময় দিয়ে শোনা সব কিছু কাজে আসবে। তাই ইনশাল্লাহ আমরা আজকে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনব। আমি সম্মানিত অতিথিকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুক্রবারের এই বিকেল 5টায় নিয়মিত এই অনুষ্ঠানে আসার সুযোগ দান করেছেন। রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম এবং তার পরিবারবর্গের প্রতি মুবারকবাদ জানাচ্ছি। দূরের কাছের সম্মানিত দর্শকদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আইন টিভি কর্তৃপক্ষ, কলাকৌশলী সকলকে সর্বোপরি মুবারকবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার বিষয়ে বলা হয়েছে জবাবদিহিতা। এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ের আগে আমাদেরকে জানতে হবে আমরা কিসের জবাবদিহি হব। এটা আমরা সবাই জানি, কোনো বিষয়ে জবাবদিহিতা হতে হলে সেই বিষয়টি একজন মানুষের বা কারো দায়িত্বের মধ্যে পড়তে হবে। অর্থাৎ মানুষ জবাবদিহি করে যে বিষয়টি তার দায়িত্বে আছে, আর যে বিষয় তার দায়িত্বে নয় সেই বিষয়ে মানুষকে জবাবদিহির সম্মুখীন করতে পারে না।
আজকের এই বিষয়টি অত্যন্ত ব্যাপক, কারণ আমরা জবাবদিহি কোথায় হব, কেমনে হব, এবং সেই জবাবদিহির বিষয়ে আমাদের জন্য রয়েছে বিভিন্ন বিষয়। এটা হচ্ছে একজন মানুষ তার দায়িত্বের মধ্যে রয়েছে কয়েকটি বিষয়। একটি হচ্ছে তার সেলফ বা তার ব্যক্তিসত্তার ব্যাপারে জবাবদিহিতা, একটি বিষয় হচ্ছে তার ধর্মীয় ব্যাপারে জবাবদিহিতা, একটি বিষয় হচ্ছে সামাজিক দায়িত্ব হিসেবে তার জবাবদিহিতা, আর একটা হচ্ছে পারিবারিক দায়িত্ব হিসেবে জবাবদিহিতা। এভাবে জবাবদিহিতা বা সেই দায়িত্বের বিভিন্ন পর্যায়ে রয়েছে, আর সেই দায়িত্বের উপর নির্ভর করেই মানুষের জবাবদিহিতা সেটা নির্ধারিত হয়ে থাকে। যার কারণে আমাদেরকে জানতে হবে যে আমাদের দায়িত্ব কী। আমরা একজন মানুষ হিসেবে সর্বপ্রথম, তারপর একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কী। সেই দায়িত্বটি ব্যক্তিজীবনের দায়িত্ব হোক, পারিবারিক জীবনের দায়িত্ব হোক, সামাজিক জীবনের দায়িত্ব হোক, রাষ্ট্রীয় জীবনের দায়িত্ব হোক, যে কোনো পর্যায়ের সেই দায়িত্বটা কী সেটা আমরা জানার উপরই নির্ভর করবে আমাদের সেই দায়িত্ব সচেতনতা বা দায়িত্বের প্রতি সচেতন হওয়া, দায়িত্ব পালনে এগিয়ে যাওয়া, প্রচেষ্টা করা। আর যদি সেই দায়িত্ববোধ জাগ্রত না হয়, দায়িত্ব আমাদের উপর কী সেটা যদি না জানা যায়, তাহলে সেই দায়িত্ব পালনে ব্রতী হওয়া, সেই দায়িত্ব পালনের প্রচেষ্টা করা সেটা সম্ভব হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টির পিছনে রাব্বুল আলামিনের একটি হিকমা রয়েছে, তার একটি উদ্দেশ্য রয়েছে, এবং অনেক সৃষ্টির পিছনের উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ক্লিয়ার করেছেন। অনেক বিষয়ের উদ্দেশ্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিকলি আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেন নাই। তবে প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন আবাস বা অনর্থক হিসেবে সৃষ্টি করেন নাই, এবং এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, মানব জাতিকে আমি সম্মানিত করেছি, মর্যাদাশীল করেছি। তাই দায়িত্ব প্রত্যেকেরই আছে। অন্য সৃষ্টিরও তাকে কি কাজ করবে, সে কিভাবে চলবে, তার জীবন কিভাবে চলবে, এই গাইডেন্সটি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়ে দিয়েছেন। যেভাবে জীবজন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান দান করেছেন, মানুষকেও দিয়েছেন। কিন্তু পার্থক্য হচ্ছে মানুষ এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে দায়িত্ব, সে যে কি করবে কি করবে না, তার ব্যক্তি জীবনে একটা অ্যানিমাল হিসেবে সে যখন তার পারিবারিক জীবনে সে কিভাবে চলবে, তার খাওয়া পিনার ব্যাপারে সে কিভাবে চলবে, সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছেন। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, এভাবে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। কিন্তু এর মধ্যে রেখে দিলে মানব জাতি এবং সেই অন্যান্য জন্তুর মধ্যে পার্থক্য বা সম্মানের বিষয়টি বেড়ে ওঠে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিছু বিষয় তাদের দায়িত্ব বা সে করবে সেটা তাকে জানিয়ে দিয়েছেন। তার সৃষ্টিগতভাবে জিবিল্লান আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু দিয়েছেন, আর মানব জাতিকে দায়িত্ব দিয়েছেন কিছু দায়িত্ব, যেটা মানব জাতি সে জানবে, সেই জানার পর তার দায়িত্বকে সে বুঝবে এবং সেই বুঝ অনুযায়ী সে দায়িত্বকে পালন করবে। আর এর ভিত্তিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জীবন রেখেছেন মানব জাতির জন্য, জিন জাতির জন্য। অ্যানিমালের জন্য পরকালের জান্নাত জাহান্নাম নেই, কিন্তু পরকালের চিরস্থায়ী
জীবন রেখেছেন মানব জাতির জন্য। সেই চিরস্থায়ী জীবনের দুটি ধাপ রয়েছে। একটি ধাপ হচ্ছে সে পুরস্কৃত হবে সুখ সমৃদ্ধ জীবন, আনন্দ উপভোগের মাধ্যমে অনন্তকাল পর্যন্ত সে তার জীবন চালাবে। আরেকটি জীবন রেখেছেন যে সে অনন্তকালের জন্য শাস্তির সম্মুখীন হবে, সে কখনো শাস্তির থেকে ফিরিয়ে আসবে না। এই দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, দুইটি ডেস্টিনেশন বা তার শেষ গন্তব্য নির্ধারণ করেছেন এর ভিত্তিতে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দায়িত্ব তাকে দিয়েছেন সেই দায়িত্ব পালন বা সেই দায়িত্ব বুঝে নেওয়া সেটা তার উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বকে জানিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়ে নবীগণের মাধ্যমে সেই দায়িত্ব কিভাবে পালন করবে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। সেই দায়িত্ব পালন না পালনের উপর ভিত্তি করেই এই পরকালে সেই মানব জাতির জন্য তার চিরস্থায়ী নিবাস জান্নাত হবে, শান্তির নিবাস হবে, আর না হয়তো জাহান্নাম হবে, শাস্তির অনলকুণ্ড হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জানদারকেও যেভাবে তাদের জীবন চলার বিষয়গুলোকে জানিয়ে দিচ্ছেন, তার দায়িত্ব কতটুকু পর্যন্ত সেটা জানিয়ে দিয়েছেন, এমনিভাবে মানব জাতিকেও কিছু বিষয় জানিয়ে দিয়েছেন। এই দিক দিয়ে এই বিষয়টি থেকে সেপারেট হচ্ছে মানব জাতির উৎকৃষ্টতার মূলে যে দায়িত্ববোধগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে সৃষ্টি করে রেখেছেন, কিন্তু সেটাকে গ্রহণ করা, সেটাকে বর্জন করার এখতিয়ার মানব জাতিকে দিয়েছেন। এজন্যই মানব জাতি পরকালে শাস্তি এবং পরকালে পুরস্কৃত হওয়ার মাধ্যম রেখেছেন। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা জানা ব্যতীত কিছু করো না, কিছু বলো না। যে বিষয়টি তুমি করবে সেই বিষয়টি করা না করা, সেই বিষয়টির বিষয় সম্পর্কে না জেনে তুমি করো না, অথবা সেই বিষয় সম্পর্কে না জেনে তুমি কোনো কিছু বলো না, যতক্ষণ পর্যন্ত তোমার জানার মধ্যে সেটা না আসবে। তুমি না জানতে পারবে সেই জানার বিষয় বা জ্ঞান অর্জনের বিষয়ে সেটার বিভিন্ন উপায় রয়েছে, অর্থাৎ যে কোনো উপায় অবলম্বনের মাধ্যমে সেটা না জানবে, জানা শক্ত না হবে এবং সঠিক হিসেবে না জানবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেই ব্যাপারে তোমার কথা বলো না। কারণ তোমাকে জবাবদিহি হতে হবে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন শোনার শক্তি, শ্রবণ শক্তি দান করেছেন, দেখার শক্তি দান করেছেন, অনুধাবন শক্তি দান করেছেন। তাই তুমি সেইগুলোকে কাজে না লাগিয়ে যদি কোনো কিছু বলো, কোনো কিছু করো, অনুধাবন শক্তির মাধ্যমে, দেখার শক্তির মাধ্যমে, শ্রবণ শক্তির মাধ্যমে যদি এগুলো ইউজ ব্যতীত, এগুলোকে কাজে লাগানো ব্যতীত যদি তুমি কিছু বলো, তাহলে তোমাকে এই সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ তোমাকে যে সোর্স দেওয়া হয়েছে তোমার দায়িত্ব জানার জন্য এবং দায়িত্ব পালনের জন্য, সেই দায়িত্ব পালনের জন্য সেই সোর্সগুলোর ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। অর্থাৎ মানবের জীবন, মানুষের জীবন সেটা এমন জীবন নয় যে জীবনটি যে তার মধ্যে জবাবদিহিতা নেই। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন জবাবদিহি জাতি হিসেবে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্বগুলো দিয়েছেন, যে দায়িত্বগুলো তারা সক্রিয়ভাবে করবে, সেটা তাদের মধ্যে সৃষ্টি করে দেন নাই যে অটোমেটিকলি ফোর্সফুলি সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে পালন করবে। এমন দায়িত্ব যেগুলো দিয়েছেন সেগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন না। যেভাবে চতুষ্পদ জন্তু যারা অথবা জীব জানোয়ার যারা, তাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় জানিয়ে দিচ্ছেন তাদের সেই বিষয়ের কোনো সওয়াল হবে না। তাই তারাও তাদের দায়িত্ব কি সেটা তারা জানে। আর আমাদের দায়িত্ব, আমরা অনেকগুলো দায়িত্ব আমাদেরকে জেনে নিতে হয়। সেই জেনে নেওয়ার মাধ্যম হচ্ছে ইলমের মাধ্যমে। আর ইলমের চর্চার বা ইলম জ্ঞান অর্জনের যে বিষয়গুলো, যে পদ্ধতিগুলো আছে, যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোর মধ্যে প্রধানত হচ্ছে আমাদের শোনার মাধ্যমে, একটা হচ্ছে দেখার মাধ্যমে, আর সেটাকে অন্তর দিয়ে পরিপক্কতা লাভের মাধ্যমে। কিন্তু অ্যানিমেলের মধ্যে সেই বিষয় নেই, কিন্তু তাদের দায়িত্ব সম্পর্কে তারা কিছু জানে। যেমন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, সহিহ বুখারী শরীফে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়লেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একদিনের নামাজের পরে, ফজর পরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই মেহরাব থেকে, কিবলা মুখ থেকে মানুষের দিকে, সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন যে একজন ব্যক্তি, একজন মানুষ, সে তার একটি গাভীকে নিয়ে চড়াতে যাচ্ছে। কিছু দূর পর সেই ব্যক্তি সেই গরুটির উপরে আরোহণ করে বসলো। গরুর উপর আরোহণ করলো যেভাবে ঘোড়ার উপর আরোহণ করা হয়, যেভাবে উটের উপর আরোহণ করা হয়, যেভাবে গাধার উপর আরোহণ করা হয় বাহন হিসেবে, সে গরুর উপর বাহন হিসেবে আরোহণ করে বসলো। গরু চলছে না, সে গরুকে পেটাতে লাগলো। এমন সময় সেই গরু, সেই গাভীটি, সে বলে উঠল, আমাদেরকে এজন্য সৃষ্টি করা হয় নাই। মানুষকে বহন করা, বোঝা বহন করা, অর্থাৎ তাদের পিঠে বোঝা বহন করার জন্য তাদেরকে সৃষ্টি করা হয় নাই, অর্থাৎ সেটা তার দায়িত্ব নয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা তারা শিখে নাই কারো কাছ থেকে। তার দায়িত্ব কি, সে কি করবে, সে কি খাবে, সেটা তাকে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। যখন এই গাভীটি একথা বলল আমাকে বা আমাদেরকে, ইন্না লাম নুখলাক লিহাজা, এই কাজের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই, অর্থাৎ চতুষ্পদ জন্তুর মধ্যে সেই গরুকে সৃষ্টি করা হয় নাই আমরা তাকে বাহন হিসেবে, অর্থাৎ ঘোড়া যেভাবে চড়া হয় সেভাবে চড়ে আমরা সফর করব, এক স্থান থেকে আরেক স্থানে যাবে, এজন্য নয়। সে বলে উঠলো, আরও সে বলল, তাকে তার দায়িত্ব কি, সে বলল যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে লিল হারসে, ক্ষেত খামার করার জন্য, হাল চাষের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। হাদিসের ব্যাখ্যায়, হাদিসটি বুখারী শরীফের হাদিস, এই ব্যাখ্যায় শুধুমাত্র সে হার্সের কথা বলল কেন, সে বলল যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে তো আমরা মাংস খাই, এটার ভিন্ন ব্যাখ্যা অন্য হাদিসের মাধ্যমে এসেছে। তাই যখন সে এই কথাটি বলল, তখন তারা সবাই বলে উঠলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আসলে সেটা অবাক হওয়ার বিষয় যে একটা গাভী কথা বলতেছে। যখন তারা বললেন যে সুবহানাল্লাহ, একটা গাভী কথা বলতেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টি, যেমন তো তারা এই বিষয়টি দেখে তাতে বিশ্বাস স্থাপন করতে পারতেছেন না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আমি আবু বকর, উমর এই বিষয়টি বিশ্বাস করি, আমি আবু বকর, উমর এটাকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমার সাথে আবু বকর, আমার সাথে উমর ওই বিষয়টি বিশ্বাস করেন।
সুপ্রিয় দর্শক, এখানে মূল বিষয় হচ্ছে যে গরু সে জানে তার দায়িত্ব নয় বোঝা বহন করা, তার দায়িত্ব নয় মানুষ তার পিঠে চড়া, তার দায়িত্ব হচ্ছে হাল চাষে তাকে ব্যবহার করা, তাকে তার দুধ পান করা, তাকে গাভীর এবং অন্যান্য যে দায়িত্ব আছে সেটা তার দায়িত্ব আছে, সে জানে। সে যদি সেটা জানতো যে তাকে মানুষ খাবে না, তাহলে হাদিস শরীফের মধ্যে অথবা ইসলামের শরীয়তের বিভিন্ন সোর্সের মধ্যে আসতো যে কোনো না কোনো সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান থেকে একথা বের করে দিতেন যে না, আমাদেরকে গোশত খাওয়ার জন্য সৃষ্টি করা হয় নাই, এ দায়িত্ব আমাদের নয়, আমাদেরকে জবাই করতে পারবে না। তেমনি এই হাদিসের মধ্যে আরেকটি ঘটনা রাসূল পাক সাহাবায়ে কেরামকে ফজরের নামাজের পরে বলতেছেন আরেকজন মানুষ সে তার মেষ পালকে নিয়ে, তার বেড়ার পালকে নিয়ে সে মাঠে চড়াতে গিয়েছে। তখন বেড়ার থেকে সেই মেষের পাল থেকে একটা মেষ ছিটকে পড়েছে, দূরে চলে গিয়েছে। তখন সেই মেষটিতে একটা নেকড়ে এসে ধরে নিয়েছে। যখন সেই রাখালটি দেখলো যে নেকড়ে তার একটি বকরিকে বা তার একটি মেষকে, একটি বেড়াকে ধরে নিয়ে যাচ্ছে, তখন সেই ব্যক্তি দৌড়াতে লাগলো সেই নেকড়েকে। শেষ পর্যন্ত সে নেকড়ের মুখ থেকে সেই বেড়িকে ছিনিয়ে নিয়ে আসলো। এই সময় সে নেকড়ে বলে উঠল, আমার মুখ থেকে এই খাদ্যটি তুমি ছিনিয়ে নিলে, আমার জন্য তো সেটাকে রাখা হয়েছে যে যখন আমি নেকড়েকে আমি একা বকরিকে পাবো সেটা থেকে আমি শিকার করতে পারি, এবং সেটাই হচ্ছে আমার রিজেক সন্ধান, রিজেক গ্রহণের পদ্ধতি, যেটা রব্বুল আলামিন আমার জন্য রেখে দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই সে তার দায়িত্ব জানে। আর আমরা মানব জাতি, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব, মৌলিক দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। আমাদের মধ্যে এমনভাবে সৃষ্টি করে দেন নাই যে আমরা জন্মগতভাবে সবটি জেনে নিয়েছি। অনেকগুলো দায়িত্ব মানুষের জন্মগতভাবে মানুষ জানে। যেমন তো একটি নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে, যখন তার মুখে দুধ দেওয়া হয়, মা যখন তার মুখে দুধ দেন, তখন তাকে বলে দিতে হয় না যে তুমি এখানে দুধ আছে, তুমি সেটাকে তোমার মুখ লাড়িয়ে সেটা তুমি গলদকরণ করো, তুমি সেটাকে গিলে নাও। বরং সেই বাচ্চাটি যখন তাকে দুধ দেওয়া হয়, তখন সাথে সাথে সেই বাচ্চাটির মধ্যে আল্লাহ সেই জ্ঞান দিয়ে দিয়েছেন, সেটা জিবিল্লি, সে বুঝতে পারে তার মুখে যা দেওয়া হয়েছে সেখানে সে যখন টান দেবে সাথে সাথে সেখান থেকে দুধ আসবে এবং সে সেই দুধকে গিলে নেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইগুলোর ব্যাপারে জিজ্ঞাসা হচ্ছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইচ্ছাধীন দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এগুলো তোমাদের দায়িত্ব, এগুলো তোমরা করবে, এগুলো তোমরা করবে না। আর এই কোনগুলো করব, কোনগুলো করব না, সেই দায়িত্বটি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছেন, তার সাথে সাথে নবী রাসূলগণ প্রেরণ করেছেন এবং তারা আমাদেরকে সেই দায়িত্ব জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আর আমরা যখন সেই দায়িত্ব বুঝে গেলাম, তখন আমাদের জন্য জবাবদিহিতা এসে গেল। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবাবদিহি করবেন, আমাদেরকে প্রতিটি বিষয় সম্পর্কে। আমাদের দায়িত্বের মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে, দায়িত্বের মধ্যে বিষয় বলতে যেগুলো অপরিহার্য, যেগুলো ফারাইজ, যেগুলো ওয়াজিবাত, সেইগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যেগুলো আমরা নিজ থেকে দায়িত্ব গ্রহণ করি বা যেগুলো ভলান্টারি করা হয়, সেটার
জন্য জবাবদিহিতা নয়। জবাবদিহিতা হচ্ছে যেগুলো আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলোর জন্য। আর এই দায়িত্ব যারা বুঝবে না, এই দায়িত্ব যারা জানতে চাইবে না, এই দায়িত্ববোধ সম্পর্কে তাদের সচেতনতা আসবে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে একদল মানুষের মধ্যে একদল মানুষ দায়িত্ব সম্পর্কে সে জানবে না, না জানার কারণে অথবা সে দায়িত্ব সম্পর্কে জানবে, জানার পরও সে দায়িত্বের প্রতি ব্রতী হবে না, সে দায়িত্ব পালনে সচেতন হবে না, প্রচেষ্টা করবে না। এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উপমায়িত করেছেন যে ওই চতুষ্পদ জন্তুর থেকেও সে আরো নিকৃষ্ট। কারণ তাকে আমি বুঝার শক্তি দিয়েছি, তাকে আমি দেখার শক্তি দিয়েছি, তাকে আমি শোনার শক্তি দিয়েছি। এই শোনার শক্তি, দেখার শক্তি, বুঝার শক্তি, বোধ শক্তি, এইগুলো তাকে দিয়েছি সে বুঝার জন্য, দেখার জন্য, দায়িত্ব পরিচয়ের জন্য। সে এগুলোকে বুঝে নাই, সে এগুলোকে ব্যবহার করে নাই, সে তার দায়িত্ব পালন করে নাই, তাই তাকে নিকৃষ্ট সেই চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট হিসেবে তার স্থান সে নিজেই করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিণতি জানিয়ে দিলেন। জি জি, ধন্যবাদ জনাব। আসলে অত্যন্ত সুন্দরভাবে যে বিষয়টি উপস্থাপন করছেন বা আলোচনা করছেন অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ। আসলে মানুষ আমাদের যে দায়িত্ব কতটুকু, অনেক সময় আমরা দায়িত্ব হয়তো অনেক কিছু আমরা জানি না, না জানিয়ে সেটা করি, আর অনেক সময় আমরা সম্পূর্ণরূপে সেটা অনুভব করি, দায়িত্ব বুঝি, কিন্তু ইচ্ছা করে অর্থাৎ আমরা সেটা করি না। উদাহরণ হিসাবে যেমন মনে করেন এই যে রমজান শরীফের কথাই বলি, যে রমজান শরীফে দিনে আপনি কারো সাথে ঝগড়া করবেন না, কারো সাথে মানে গালাগালি করবেন না, নিরাই থাকবেন, খুব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কুরআন শরীফ তেলাওয়াত করবেন। এটা কিন্তু সবাই জানেন। এমনও মানে মানুষ রয়েছেন যারা দেখা যায় যে রমজানের পূর্বে বা রমজানের পরে এরা এইভাবে সচেতনতামূলক নামাজ পড়তেছে না, কিন্তু রমজান আসার পরে নামাজ পড়তেছে, অন্যের সাথে সুন্দরভাবে কথা বলতেছে। এই আমি কথা বলবো, আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকের। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছি, আরও আলোচনা আমরা শুনব। সময় হয়ে গেছে একটি ব্রেকের, আমরা ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর বাকি আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং যারা নতুনভাবে অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য বলছি, আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছেন সে বিষয়টি হচ্ছে জবাবদিহিতা। অর্থাৎ প্রত্যেক মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বিষয়গুলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেগুলা যে আমরা আদায় করলাম কি না তার জবাবদিহি অবশ্যই আমাদের করতে হবে। আমরা আল্লাহর কাছেও করতে হবে এবং দুনিয়াতেও আমরা করতে হবে। অনেক বিষয় রয়েছে যে আমরা দুনিয়াতে একজন আরেকজনের কাছে আমাদের কিছু দায় দায়িত্ব অর্পিত করা হয় এবং সেই দায়িত্বগুলো আমরা সঠিকভাবে আঞ্জাম দিচ্ছি বা দিচ্ছি না, দিয়েছি কি দিছি না, সেটাও আমরা আরও একজনের কাছে জবাবদিহিতা করতে হয়। এটা প্রতিনিয়ত প্রত্যেক দিন। এবং জনাবে কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিছু উপস্থাপন করেছেন। মানুষ এবং পশু বা জীব যারা আছে তাদের মধ্যে পার্থক্য কতটুকু, এবং কিছু বিষয় রয়েছে যেটা অটোমেটিক
আল্লাহ প্রদত্ত মানুষকে দেওয়া হয়েছে, অন্যান্য পশুকেও দেওয়া হয়েছে, সেটা যে আল্লাহ নিজে ওদেরকে দিয়েছেন এবং এরা নিজ থেকে সেটা বুঝে নেন। উদাহরণ হিসাবে উনি শিশুর কথা বলেছেন যে নবজাত শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরেই তাকে দুধ খাওয়ার জন্য দেওয়া হয়, তাকে কেউ মানে শিখিয়ে দিতে হয় না যে কিভাবে সে খাবে, সে অটোমেটিক কিন্তু সেটা খেতে পারে, পান করতে পারে। এই যে বিষয়গুলা উনি উপস্থাপন করছেন, এই বিষয়গুলা কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। সেগুলো আমরা অনেক মানুষ আমরা সচেতন, দেখা যায় আমরা সব দিক দিয়ে সচেতন, কিন্তু সব কিছুর জবাবদিহিতা আমরা করতে পারি না বা করি না। বা এমনও রয়েছে যে বিষয়গুলো আমি বিরতির পূর্বে আমি আলোচনা করছিলাম জনাব মুফতি সাহেবের সাথে, যে অনেক সময় দেখা যায়, আমি পবিত্র রমজান শরীফের কথা বলছিলাম, যে আমি জানি এই জিনিসটা খারাপ, এই জিনিসটা খারাপ বলে আমি অন্যকে উপদেশ দেই, আমি নিজে সেটাকে আমল করি, কিন্তু অথচ এই একটি নির্দিষ্ট সময় যাওয়ার পরে সেটা আমার কাছে আর কোনো গুরুত্ব থাকে না। যেমন এই রমজান শরীফের কথা বললাম, এবারে প্রত্যেকটা মানুষ দেখা যায় রমজান শরীফে যেভাবে মানুষ অত্যন্ত সুন্দরভাবে সব সময় দেখা যায় মাথায় টুপি দিয়ে নামাজের সময় নামাজে যাওয়া, ভালো ব্যবহার করা, ভালো কথাবার্তা বলা, অন্যের সাথে আচার আচরণ করা, মানে অনেক সময় দেখা যায় যে একেবারে ঝগড়াঝাটি করার উপযুক্ত সময় কিন্তু উনি করেন না। আবার বলবেন আমি আপনাকে কোনো কিছু বললাম না শুধু রমজান শরীফের কারণে, উনি বুঝতেছেন যে রমজান শরীফের কারণে এটা আমি করলাম না, অথচ রমজান শরীফ যাওয়ার আগে অথবা পরে উনি আবার ঠিক এইটি করবেন। এটা মানে অনেক মানুষ সেটা করেন। তাই আমরা যদি আমাদের যে কাজ, আমাদের যে দায়িত্ব, সেটা যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সঠিকভাবে জবাবদিহিতা করতে পারি, তাহলে তো আমাদের জীবন ধন্য। তাই এই বিষয়গুলো আপনি আজকে আলোচনা করছেন, এবং আমরা যেহেতু আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনে, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। প্রত্যেক মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু কর্তব্য, অনেক ইবাদত রয়েছে ফরজ, অনেক ইবাদত মুস্তাহাব, অনেক ইবাদত নফল, অনেক ইবাদত ওয়াজিব। তো এইগুলো তো আমরা আদায় করব, করার সাথে সাথে আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে গিয়ে যে সমস্ত জিনিস আমাদের উপর অর্পিত হয় সেগুলোও আমরা আদায় করতে হবে এবং এর জবাবদিহিতা করতে হবে। আমি ফ্যামিলির মধ্যে যদি আমরা বসবাস করে একসাথে বসবাস করি, আমাদের পরিবার, ফ্যামিলি, পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা একসাথে, তখন দেখা যায় অনেক সময় যে একজন মানুষ উনি ওনার পিতামাতার কাছে জবাবদিহিতা করতে হবে, স্ত্রী স্বামীর কাছে জবাবদিহিতা করতে হবে, স্বামীও ঠিক স্ত্রীর কাছে জবাবদিহিতা করতে হবে, ছেলেমেয়েদের কাছে পিতামাতা জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ প্রত্যেক মানুষ যদি তার নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে আঞ্জাম দেয় তাহলে তো জবাবদিহি সহজে করা যায়। জি জি যে কোনো বলেন। বিষয়ে যখন জবাবদিহিতা থাকবে, কোনো দায়িত্ব কাউকে অর্পিত হলে সেই দায়িত্ব যারা দিয়েছেন তার কাছে যদি জবাবদিহিতা থাকে, তখন সেই দায়িত্ব পালনে মানুষ সচেষ্ট হয়, সেটা মানুষের একটা ন্যাচারাল স্বভাব। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব বোঝানোর জন্য, দায়িত্ব এক্সপ্লেন করার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, দায়িত্ব পালনের পথ ও পদ্ধতি শিখিয়ে দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন। এরপর এই বিষয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালন করলে কি পাওয়া যাবে এবং দায়িত্ব পালনে অবহেলা করলে অথবা দায়িত্বকে অস্বীকার করলে কি পরিণতি হবে সেইটিও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। তাই আমরা দুনিয়াবী ক্ষেত্রে যেভাবে দায়িত্ব দেওয়ার পর দায়িত্বশীলরা কাছে যদি সেটার জবাবদিহিতা থাকে এবং সেটা ওয়ার্ক করে, তাহলে সেই সমাজের সর্বস্তরে শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করে। আর যখন সেই দায়িত্ব পালনের সেই জবাবদিহিতা কমে যায় অথবা সেটা গুরুত্ব না থাকে, তখন সেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজ অসুন্দর হয়।
তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে দায়িত্বশীল হিসেবে বানিয়েছেন। প্রত্যেকের এক এক স্তরে এক একটি দায়িত্ব রয়েছে। আর আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সে আমি যেই হোক, তিনি রাষ্ট্রের প্রধান হোক, অথবা তিনি একটা কমিউনিটির প্রধান হোক, অথবা তিনি ফ্যামিলির প্রধান হোক, অথবা ফ্যামিলির সদস্য হন, তিনি পুরুষ হোক অথবা মহিলা হন, তিনি মানুষ হিসেবে তার দায়িত্ব রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই এক একজন দায়িত্বশীল, তোমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে এবং তোমার সেই দায়িত্ব সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। আর মুমিন হিসেবে আমরা বিশ্বাস করি পরকালের, এবং মানুষের সেই দায়িত্বের প্রশ্ন বা সেই জবাবদিহিতা, তার ফাইনাল জবাবদিহিতা শুরু হয়ে যাবে যখন তার এই জীবনের সমাপ্তি ঘটবে, তার প্রত্যেকেই তার জবাবদিহিতা শুরু হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল দুনিয়ার মানুষের কাছে জবাবদিহিতা তার জীবনে, এই জীবনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন, তাই তার কাছে আমাদের জবাবদিহিতা, আমাদেরকে সময় দিয়েছেন। চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে, আমাদের জীবনে মৃত্যুর আগে জবাবদিহি করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। সুযোগ কতটুকু দিয়েছেন যে আমরা দায়িত্ব পালন করব, যদি করতে গিয়ে অথবা দায়িত্ব আমরা না জানি, জানার সুযোগ হয় না, অথবা যে কোনো কারণে শেষ পর্যন্ত শ্বাস বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত যদি আমার দায়িত্ব সম্পর্কে আমি বুঝে ফেলি এবং আল্লাহর কাছে ফিরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বের শাস্তি থেকে আমাদেরকে রেহাই দিবেন। কিন্তু আমাদের সেই দায়িত্ব পালনের জবাবদিহিতা শুরু হয়ে যাবে যখন আমাদেরকে কবরস্থ করা হবে, যখন আমরা মৃত্যুবরণ করব। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন একজন মৃত ব্যক্তিকে ইজা উখবির আল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, দুইজন ফেরেশতা আসেন যখন একজন মানুষকে কবরস্থ করা হয়, অর্থাৎ তাকে যখন তার পরকালীন জীবনে রাখা হয়, তখন তার কাছে দুইজন ফেরেশতা আসেন, একজনের নাম মুনকার, একজনের নাম নাকির। তারা এসে সেই ব্যক্তিকে বসার পর থেকে জবাবদিহিতা শুরু হয়ে যায়। এই কবরে তার প্রথম জবাবদিহিতা কবরে আল্লাহর কাছে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা তাকুলু ফি শানি হাযার রাজুল। এই কবরে সেই জবাবদিহিতা শেষ নয়, কিয়ামতের ময়দানে তাকে আরো জবাব দিতে হবে। সেখানে সে প্রথমত মৌলিক বিষয় সম্পর্কে তাকে জবাবদিহি করছে, ডিটেইলস নয়। কবরে ডিটেইলস তার জবাবদিহিতা নয়, কবরে প্রাথমিকভাবে মৌলিক বিষয়ের একটা জবাবদিহিতা সে করবে। সেটা হচ্ছে তার রবকে, তার দিন কি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীকে সে কীভাবে মেনেছে, কীভাবে বিশ্বাস করেছে, কি তার ধারণা ছিল। তারপর পরবর্তী পদক্ষেপে তাকে ডিটেইলস বিভিন্ন বিষয়ে আরও রেসপন্সিবিলিটি যেগুলো ছিল, সেই রেসপন্সিবিলিটির ব্যাপারে, তার সেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কাদামা আবদিন, কোনো বান্দার, আল্লাহর কোনো বান্দার পা নাড়াতে পারবে না কিয়ামতের দিন। কিয়ামতের দিন সে জবাবদিহি তার সম্মুখীন না হয়ে তার পা নাড়াতে পারবে না। লা তাজুলু কদমা আবদিন, আল্লাহর বান্দার কদম নাড়াতে পারবে না। সে প্রশ্নের সম্মুখীন হবে, সে জবাব দিতে হবে। তার মাঝে ইউসআলু আন উমরিহি, তাকে প্রথম প্রশ্ন করা হবে তার জীবন সম্পর্কে, আন উমরিহি, তার জীবন সম্পর্কে। তার জীবনে
সে যে সমস্ত স্টেজ পার করেছে বালিগ হওয়ার পরে তার যে যৌবনকাল এসেছিল, তার বৃদ্ধকাল এসেছিল, তার পারিবারিক জীবন এসেছিল, সামাজিক জীবন এসেছিল, রাষ্ট্রীয় জীবন এসেছিল, যার জীবনে যেটা সম্মুখীন হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেগুলোকে সেদিন জবাবদিহি করতে হবে। সেই দায়িত্ব যেটু তার সামাজিক হোক পারিবারিক হোক, সেই জীবনের মধ্যে তার যে দায়িত্ব ছিল আন উমরিহি, তারপর তাকে জিজ্ঞেস করা হবে আন ইলমিহি, তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সে যে জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানের মাধ্যমে সে কি অর্জন করেছে, সে সমাজকে কি দিয়েছে, তার নিজেকে কি দিয়েছে, অন্যদেরকে সে কি দিয়েছে তার জ্ঞানের মাধ্যমে। তাকে সেই জ্ঞানটি সঠিক করতে সে শিক্ষা গ্রহণ করেছি না, সেটা আল্লাহ এবং তার হাবিবের প্রদর্শিত পথকে এনকার করে, সেই প্রতিষ্ঠিত পথকে অবহেলা করে সে জ্ঞান অর্জন করেছে, তার সেই জ্ঞান অর্জনের ব্যাপারে এবং সেই জ্ঞানের কার্যকারিতার ব্যাপারে তাকে জিজ্ঞাসার সম্মুখীন সে হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে তার সম্পদের ব্যাপারে, তাকে ওয়ান মালিহি, তার সম্পদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সম্পদের ব্যাপারে দুটি প্রশ্ন আসবে। একটা প্রশ্ন হচ্ছে যে সম্পদ সে অর্জন করেছে, সেই সম্পদটি সে কীভাবে অর্জন করেছে, তার অর্জিত সম্পত্তি কি, সেই তাকে শিখিয়ে দেওয়া, তাকে বলে দেওয়া সত্য পথ সে অবলম্বন করেছে কি, ওই পথ অর্জন করেছে, সেটা সে বলতে হবে। তারপর শেষ নয়, এই সম্পদ অর্জন করার পর সেই সম্পদকে সে কি করেছে, সে কোথায় সেগুলো খরচ করেছে, সেটা কি তার ফ্যামিলি মেনটেন্সে খরচ করেছে, সেটা কি সে দরিদ্রকে সহায়তায় খরচ করেছে, সেটা কি সমাজের উন্নয়নের জন্য খরচ করেছে, নাকি সেটা সে খেলতামশার জন্য খরচ করেছে, অর্থাৎ সে বৈধ পন্থায় খরচ অর্জন করেছে কি না, সে খরচ করেছে কি পারমিসিবল পথে না সেটা নিষিদ্ধ পথে সে সেটাকে খরচ করেছে। সেই আয়বের হিসাবটি পর্যন্ত কিয়ামতের ময়দানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানুষকে সম্মুখীন হতে হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে সেই সম্পদের পরে তার জিসিম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার ব্যক্তি সত্তা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তার শক্তি সম্পর্কে, তার নিজের সম্পর্কে, যে তার শরীরের এই শক্তিকে সে কোথায় বের করেছে। এজন্যই তো নিষেধ করেছেন, জানিয়ে দিয়েছেন যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শরীরকে আমরা ঠিক রাখবো। যে সমস্ত বিষয় আমাদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ আমাদের জীবনকে ধ্বংস করে, এমন বিষয় থেকে আমরা বেঁচে থাকবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার নির্দেশ দান করেছেন। তাই এই হচ্ছে আমাদের জবাবদিহিতার ধরন, মানুষের জবাবদিহিতার ধরন। যখন আমরা এই জবাবদিহিতার বিষয়টি আমাদের বিষয়ে আসবে, আমাদের দিলে, আমাদের হৃদয়ে গাঁথবে, তখন আমরা খুঁজাবো যে আমার দায়িত্ব কি কি, আমার রেসপন্সিবিলিটি কি কি। এবং আসলে মুফতি সাহেব, এই যে আপনি যে বিষয়গুলো আলোচনা করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, এবং সেটা অত্যন্ত ব্যাপক বিষয়। এই যে একটা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের কথা বললেন, কিন্তু এই যে সম্পদের কথা বললেন, আমরা বাংলাদেশে হোক, এই দেশে হোক, আমরা সবাই জীবিকার তাগিদে, নিজের উন্নত জীবনের তাগিদে আমরা আজকে লন্ডন, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, আমরা গেছি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা শুধু সম্পদ আমরা অর্জন করতেই হবে, কিভাবে আমরা করব সেটা আমরা চিন্তা করি না। বৈধ পথ হোক অবৈধ পথ হোক, আমি সম্পদ শুধু অর্জন করতেছি, কিন্তু সেটার যে জবাবদিহিতা আপনি বললেন, আমি তো একদিন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়ায় কোনো মানুষ চিরস্থায়ী থাকতেও পারবে না, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন যখন একজন মানুষ, আমি যে সম্পদ অর্জন করলাম, এই সম্পদ যেখানে মানে আছে সেখানেই থাকবে, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তখন যদি এই সম্পদ আমি বৈধভাবে উপার্জন না করি, তার জবাবদিহিতা আমি করতে হবে।
আবার বৈধভাবে করলেও সেটা আমি কতটুকু খরচ করেছি, কোন পথে করেছি, সেটাও আমি জবাব দিতে হতে হবে। তাই আমরা কি অর্জিত ভালো পথে অর্জিত সম্পদ, যদি সেই সম্পদের যে হুকুক আছে, জি যে হুকুক আছে, একজন মানুষ সম্পদ অর্জন করেছে, সম্পদ বৈধ পথে, একজন সে বিলিয়নার হয়ে যাক, সে যত চায় সে অর্জন করুক, তাতে বাধা নেই, এবং সেটা শুধু অর্জনই করলো, সেই সম্পদের উপর যে জাকাত আসবে সেই জাকাতটা সে প্রদান করলো না, তাহলে সে এই জাকাত প্রদান না করার কারণে অর্জন করেছে কিন্তু তার দায়িত্ব, তার যে রেসপন্সিবিলিটি ছিল সেটা সে পুরোপুরি আদায় করে নাই। একজন্য তার সেই সম্পদটি তার জন্য সুজা আকড়া হবে, জি সেটা বিষধর সাপ হবে, এবং স্বর্ণ রৌপ্য সেগুলোকে দুজখের আগুনে গরম করে সেটা দিয়ে সিল বানানো হবে, এবং সেই সিল দিয়ে তার কপালে সিল দেওয়া হবে, তার পাজরে সিল দেওয়া হবে, তার ডান সাইডে সিল দেওয়া হবে, তার বাম সাইডে সিল দেওয়া হবে, তার পিঠে সিল দেওয়া হবে, এবং তখন বলা হবে এটা আর কিছু নয়, এটা এক্সট্রা কিছু নয়, সেটা তোমার সেই রক্ষিত সম্পদ যেটা দুনিয়ায় থাকতে অর্জন করেছো, কিন্তু সেই সম্পদের যাকাত তুমি প্রদান করো নাই। ধন্যবাদ জনাব। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু আজকে যেহেতু সময় শেষ আমরা আর আলোচনা করতে পারবো না। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকের আলোচনা আপনারা শুনলেন, সেটা থেকে সামান্যতম কিঞ্চিত পরিমাণ যদি আমাদের মনকে নাড়া দেয়, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। আশা করব আমরা প্রত্যেকটি বিষয়ের জবাবদিহিতা করার চেষ্টা করব দুনিয়া এবং আখিরাতেও। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগ বুঝে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, আমার সম্মানিত অতিথি এবং আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।